ইমাম বুসিরে সিদ্ধান্ত নিলার যতদিন হায়াতে আসি বেকার জাগাতনে ডুলতাম পারি না, তে খালি রসুল্লাহ শানক কসিদা লেখে তানে খুশ করি করি আখতা একদিন মৌত হয়ে যাবে। ও যে কসিদার নাম বুর্দা, ও কসিদা তাই লেখছইন। লেখা শেষ হইল, আর একদিন খাবে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন। আর ফরমাইরা বুসিরি আমার শানো যে কসিদা হল লেখছো ও কসিদা পড়ো। তাই না আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেকটা কসিদা লেখছি, কোনটা পড়তাম? তো রসুলুল্লাহর কসিদার প্রথম লাইন পড়িয়া কইলা, ও প্রথম লাইন যে কসিদার ওটা তুমি পড়ো। প্রথম লাইন আমিন তাজাক্কুরে জিরানিন বিজি সালামি। তাই সারা পড়লা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশ হইলা। খুশ হইয়া তান হাত মোবারক দিয়েন শরীর সারা মুছি দিলা, আর মুছি দিয়া কইলা বুঝিরি তুমি খাড়াও। তাই হট করে খাড়া হয়ে গেলা। বেশ কয়েক বছর থাকি কমর থাকি নিচ বাজু অবশ আছিল। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক লাগাইয়া মুছিয়া দেওয়ায় তান সারা রোগ এক মুহূর্তে গেল গিয়া। তাই খাড়া হয়ে গেলা গিয়া, না পরে আটলাও চলতা পারলা। এর লাগি কসিদার এক নাম কসিদা বুর্দা, আর এক নাম কসিদা বুরআ। বুর্দা মানা চাদর। কোনো কোনো রবায়তে বোঝা যায় তানে এক চাদর রাসূলুল্লাহ দান করছিলা। আর বুরআ অর্থ সুস্থ হওয়া, বেমার কমি যাওয়া। যেহেতু কসিদা হুনাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে আতাই দেওয়ায় তাই সুস্থ হয়ে গেছলা, কি নিরোগ হয়ে গেছলা। এর কারণে কসিদার আর এক নাম হইল বুরআ। আর করোনা বই যে শেষ হয়ে গেছে রাজুর মামলা বজর বাদে একটা উনারা মানে তো নাইছেন ইমাম বুসিরির খিদমত। আগে মাঝে মাঝে দেখা আইতা বইতা আজ দেখা তাইয়া কইলা ইমাম বুসিরি জিগাইলা, ভাই আজ তো সবার বজর বাদে হইতে আপনি তো দেরিতে আলাদা দিন বলে কারণ আছে। আমি অত সকাল আইছি, আমার রাত পুরান না, আপনি বেমারি মানুষ রাত আইতে তকলিফ পাইছি না। আপনার রসুল্লাহ জানাজা কসিদা করিয়া তাহলে বড় খুশ করতো, কসিদাটা বড়। ইমাম বুসিরি জবাব দিল, ভাই আপনি জানো আমার বহুত কসিদা আছে, একাধিক কসিদা আছে। কোন কসিদা আপনি সারায়? ও এইরকম কসিদার হইলা লাইন হইলা যে কসিদার প্রথম লাইন আমিন তাজাক্কুরে জিরানিন বিজি সালামি। ইমাম বুসিরি জিগাইলা, এই কসিদা গত রাত লেখা আমার শেষ হয়েছে, আজ পর্যন্ত কেউ দেখছই না, আমিও দৌড়ে খবর কইছি না, আপনার বই থেকে বেরিয়ে গেলাই। তাই কইলা আপনি আমার বলিয়া আপনারটা কি আমার যদি ঘুরাইলাম, আমার শর্ত আপনি মানতে আমি কইলি কইটা ঠিক আছে। দজনের দরকার তো আগে যে শর্ত ঘুরাইছে এটা ইতিহাস পরিষ্কার হয়েছে না, আগে ভরিয়া ঘুরাই দিল না, আগে শর্ত ঘুরাই দিল। বেশিরভাগ কথায় বোঝা যায় আগে ভরিয়া তাই ঘুরাইলা, আর এর ঘরে শেষ করিয়া কইলা আপনি কইতে কি হইলা। তাই কইলা আমার আশা আপনি ঘুরাই দিয়েছেন, আমিও শর্ত পূরণ করিলিয়া। আপনি গত রাত যে সময় সরকারের তো আনন্দে ঘুরিয়া ঘুরায়, আমি তার ঘরে ঢুকাইয়া খাড়া আসলাম, আমি আদর আমি লড়িছি না, আল্লাহ হইলাম মানে আরো আরো বড়, আরো খালি রসুল্লাহ খুশিয়ে খুশিয়ে ওইটা কসিদার লীলা। একদিন হাল হইল তখন কসিদা বানাইরা আর আখতা বেড়া লাগিয়েছে। শাহির বা কবি হলো লীলা গাইট লাগে, আখতা বেড়া লাগিয়া ঘন্টার পর ঘন্টা যায় আর হাইন না, কবজ হয়ে যায়, আরে কবজ খাওয়া যায়। তো তেন খালি গাইরা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। দ্বিতীয় টুকরা কিতা কইতে আর হয় না, এমন গাইট লাগে। বড় চিন্তা করল আর খালি মাথা আমার কিতে হইল আমি যে ভাই না বেমারি জহরা খালি আর না আত্মা লড়া বোধ হয়ে সব খুললা। তখন অতি সুন্দর নজওয়ান তার সামনে তসিব আনছে, আর এই নজওয়ানের চেহারার রোশনি তার গোর হস্য হয়ে গেছে। আয়া হইলা কিতাব হসলা আবার বড় লাইন শর্মাইলা যে দ্বিতীয় লাইন তো হইতাম পারতাম না।
আবার বলেছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, আরো নজন আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। ইয়া আল্লাহ তাতান শেরর যে গায়ক ছুটিছে কবিতারা তারার এদিকে জেনে ব্যাপারটা কিতা এখন বড় আর দোল্লা আঞ্জা করি যে আপনার পরিচয়টাতে আমার গায়ক ছুটাই দিলাইছে মুসকি হাসি ফরমাইলা জান কথা কইতে আমিও গেইনি। এই হিসাবে ইলানের দ্বিতীয় অংশ খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুসিরি রইল মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, আর হিবাজু দিলা খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঠিকাই দিলা বড় আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। ওই কসিদায় রুহরে তাজা করে, মনরে তাজা করে, শারীরিকও বহুত ফায়দা হয়, বহুত আশা ভরসা পুরা হয়। একটু মহব্বত লইয়া হামেশা পড়তে রইলে ই কসিদার বরকতে আল্লাহ তাআলা খাবে কিয়ালেও দেখাইলে। এর লাগি আমরা শিখি আইছি, শুনি আইছি ই বুর্দা শরীফের নিয়মিত ওজিফা লাগান তিলাওয়াত করেন জানি আপনারা যার শখ আছে বা পড়া যায় বা ফাইন যায় এটা কসিদাটা পড়েন জানি বড় ফায়দা এই কসিদা। ওই কসিদা পড়ায় একটু আমার মাঝে চেতনা আইছে ও থোড়া অল্প সময় আপনারা ইনশাআল্লাহ তাইতেন তুষিবানি দিবা। আমি কুরআন শরীফের যে আয়াত এখন আপনারা সামনে তিলাওয়াত করছি, এই কুরআন শরীফের এক সূরা সূরাতুল ফুরকান ও সূরা ফুরকানের আয়াত এখানে তিলাওয়াত করলাম। এই আয়াতটা কি সূরার আখির পর্যন্ত শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মায়ার বন্দাগুলোর কয়েকটা আমল বা খাসলত যে যে কাম করলে আল্লাহ খুশ হয়ে পছন্দ করেন ওলা কয়েকটা কামর এক এক করে আল্লাহ ধারাবাহিক বয়ান ফরমাইছেন। অতএব আমরা সকলের মনের চাহিদা থাকবো যে আল্লাহর মায়াত যে কোনো উপায়ে হামাই গতিকেও ই গুণটা হলে আমরা সকলের অত্যন্ত দরকার। আল্লাহ বয়ান করবার আগে ফরমাইত্র ইবাদুর রহমান, ইনো তো ইবাদুল্লাহ আল্লাহর বান্দা হইতে পারতা, ইবাদ মানা বান্দা হবে। তাফসীরে লেখেন রহমানের বান্দা হইলা খানে আল্লাহ তাআলার রহমান নামের বড় কৃতিত্ব, বড় গুণাবলী উলামায়ে কেরাম একমতি কথার উপরে যে আল্লাহ তাআলার সিফতি বা গুণবাচক নাম বহুত বেশি ৯৯, কিন্তু ই সারা নামর যত অর্থ মাহাত্ম্য রহস্য সারা রহমান নামর ভিতরে আনাই গেছে। এই হিসাবে রহমান নামর বড় গুরুত্ব। কুরআন শরীফে তার প্রমাণ আল্লাহ আসমায়ে হুসনার আলোচনা করতে দুই নাম লইছেন আল্লাহ আর রহমান। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অন্য আয়াতে আল্লাহ ফরমাইছেন কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ হইয়া ডাকো, রহমান হইয়া ডাকো। হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হল পড়লে দেখা যায় প্রায় দোয়ার আগে রাসূলুল্লাহ আল্লাহরে ডাকতে কইতে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মোট কথা রহমান নামের বড় গুরুত্ব, রহমতটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেয়াল গেছে তার দুনিয়ার তশরিফ রাখা অবস্থা যে আল্লাহর গজবের যে অবস্থা, ইয়া আল্লাহ গুনাহগার মানুষ তো নাজাত পাইবার কোনো উপায় নাই। এই আয়াতে আল্লাহ ফরমাই দিয়েছেন ও আমার নবী, আমার বান্দাকে আপনি জানাই দাও আমি গফুরুর রহিম সত্য, তবে আমার গজব এত শক্ত আমি ধরে নিলে আর ছাড়াইবার কেউ নাই। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। কোন কোন রওয়ায়াত মতো আয়াত ফলিয়া আর কোন রওয়ায়াত মতো এমনিও রাসূলুল্লাহ আল্লাহর গজবের ভয়ে উম্মতের লাগি বড় চিন্তা পড়ে গেল।
না সজদাত পড়িয়া বহুত খান্দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা আল্লাহর তরফ থেকে আয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সংবাদ দিবার লাগি আল্লাহ আমারে পাঠাইছেন। জিবরাইলে আল্লাহ পাঠাইয়া কইছেন, তুমি কি আমার হবিবের খাওয়ার বেশি চিন্তা করতে না? সাবাকাত রহমতি গদবি, আমার গজব অধিক, কোনো অন্ত নাই, সীমা নাই। তবে আমার গজবের মাত্রা যত বেশি হোক, দয়ার মাত্রা এর চেয়ে বহুত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশ হইলেন। সাবাকাত রহমতি গদবি, সৈয়দ শরীফ। তফসিরে বারিকে কারণ লেখছেন যে আল্লাহর বান্দা না হইয়া তার মায়ার বান্দাগুলোর উল্লেখ করতে রহমানের বান্দা হইলা কেন?